এই পিচ্চি, আমাকে ঠিক মতো আদর করতে পারবি তো? ভাবি এসব কি বলছেন আপনি? এই পিচ্চি, তোমাকে বলছি, তুমি আমাকে ভাবি বলবে না, এখন থেকে বউ বলবে। বউ বলবো মানে? আপনি তো আমার ভাবি হন, তাহলে বউ বলবো কেন? তোকে বারণ করছি না? আর এখন আমি তোর বউ। তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। হয়নি তাতে কি হয়েছে? আমি তো আপনাকে কাল অবধি ভাবি ডেকেছি, আর আজ আমাদের বিয়ে হলো। আমি কি করে আপনাকে বউ হিসেবে মেনে নেব বলেন? তুই মেনে নিবি, তোর দাদুও মেনে নিবে। আর শোন, তোকে বলছি না, তুই আমাকে ঠিক মতো আদর করতে পারবি কিনা বল। আমি অত কিছু শুনতে চাই না। আপনাকে জানতে হবে কেন আমি ঠিক মতো পারবো কিনা? আমি তো আপনাকে ভালোবাসি না, আর বিয়েটাও করতে চাচ্ছিলাম না। তার উপর বউ হিসেবে মানি না, তাহলে আপনাকে আদর করতে যাব কেন? এখন মানিস না, কিন্তু একটা সময় তো মানবি। তাহলে তুই ঠিক মতো আমাকে আদর দিতে পারবি কিনা আমার সেটা জানতে হবে না? আমি তোর বউ, তোর কাছ থেকে কি চাইবো সেটা তুই খুব ভালো করেই জানিস। এখন কথা না বাড়িয়ে আমার কাছে আয়, আমাকে একটু আদর কর। আজব তো, এই না বললাম আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, বিয়েতে রাজি ছিলাম না, কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। তাহলে আপনি কি করে ভাবছেন যে আমি এখনই আপনার কাছে আসব? তুই আমাকে ঠিকই ভালোবাসবি আর ঠিকই আদর করবি। আমি কি জানি না মনে করেছিস? তুই যে আমাকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখতি, সেটা আমি বুঝতে পারি না ভেবেছিস? মানে আপনি এসব জানলেন কি করে? আর আমি কোথায় আপনাকে দেখেছি বলেন তো? ও, তার মানে সত্যিই তুই আমাকে দেখেছিস? তাহলে তো হয়েই গেল। তুই যে আমাকে দূর থেকে ভালোবাসিস সেটা তো জানতাম না। এখন কথা না বাড়িয়ে আমার কাছে আসো সোনা, আমাকে একটু জড়িয়ে ধরো। ভাবি আমি এসব করতে পারবো না, তাছাড়া আমি আপনাকে ভাবি হিসেবে ডেকে এসেছি, সেখানে আজকে হুটহাট করে বিয়ে করে নিয়ে কিভাবে বউ হিসেবে মেনে নেব? তার উপর জড়িয়ে ধরবো মানে? এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আমার দ্বারা এসব সম্ভব হবে না। ওরে আমার ভালো ছেলে রে, কি সব ন্যাকামি দেখাচ্ছে। শোনো, ছেলেদের আমাকে ভালো করে চেনা আছে। প্রথমে ন্যাকামি দেখায়, পরে মেয়েদেরকে দেখলে তাদের শরীরটাকে কাছে পেলে খুব করে আদর করে। আমি খুব ভালো করে জানি। আর আমি তো এখন তোমার বউ। একটা না একটা সময় তুমি ঠিকই আমাকে ভালোবাসবে আর ঠিকই কাছে আসবে। কতদিন নিজের বউয়ের থেকে দূরে থাকতে পারো, আমিও সেটাই দেখবো। দেখেন, আপনি যদি আমাকে অমনটা ভেবে থাকেন তাহলে সেটা আপনার ভুল ধারণা। আমি কখনো আপনার সাথে এসব করব না। আর আপনি কি করে ভাবলেন আমি যেখানে বিয়েতে রাজি ছিলাম না সেখানে আপনাকে বউ হিসেবে মানব? কি করে মেনে না নাও আমি দেখব। আর আমি কি দেখতে বাজে নাকি আমার মধ্যে কিছুর কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? তার উপর আমি কি তোমার ভালোবাসাটা পাওয়ার যোগ্য না? নাকি এমন কোনো বাজে কাজ করেছি যার জন্য তুমি আমাকে মানতে পারবে না? রুহির কথায় ঈশান একদম স্তব্ধ হয়ে গেল আর চুপচাপ মাথাটা নিচু করে রাখলো। তখন রুহি এগিয়ে এসে ঈশানের মুখের দুই পাশে হাত দিয়ে তারপর ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলতে লাগলো, আচ্ছা পিচ্চি বর, সমস্যা কি? এটাই যে আমি তোমার থেকে 2 বছরের সিনিয়র? না মানে আসলে সত্যি তো সেটা নয়। তাহলে কি সমস্যা বলো? তোমার সময় লাগবে আমাকে ভালোবাসতে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি সেটাও করতেছো না। তুমি বলতেছো বিয়েতে রাজি ছিলে না, তুমি আমাকে ভালোবাসতে পারবে না, আর বউ হিসেবেও মানো না। এমনটা বললে আমি কি কষ্ট পাই না বলো? আমি জানি তুমি আমার থেকে জুনিয়র বলে আমাকে মেনে নিতে চাইছো না, কিন্তু দেখো, বিয়েটা তো যেখানে তোমার ভাইয়ার সাথে হওয়ার কথা ছিল সেটা না হয়ে তুমি আমাকে বিয়ে করেছো। এটা কি আমার দোষ ছিল বলো? তোমার ভাইয়া তো আমাকে পছন্দ করতো না, অন্য একটা মেয়েকে ভালোবাসতো। সেটা বিয়ের আগে বলতে পারেনি, বিয়েটা ঠিক হওয়ার আগে বলতে পারেনি, কিন্তু বিয়ের আগের দিন রাতে বলল। এতে আমার কি দোষ বলো? আমি তো সবটা মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা যখন আমাদের বাসায় গিয়েছিলে ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়ের কথাটা হবে, কিন্তু হুটহাট করে তোমার বাদর ভাইয়াটা আমাকে দেখার জন্য সামনে গিয়ে বসে পড়লো। তখন খুব খারাপ লেগেছিল। হুটহাট করে যে বর একটা এরকম চেঞ্জ হয়ে যাবে আমি সেটা জানতাম না। কিন্তু দেখো, আমি তো তোমার ভাইয়াকে ভালোবাসিনি, কিংবা আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। আর তুমি জানো কিনা জানি না, বিয়ের আগে আমার কোনো রিলেশন ছিল না, কারণ আমি এসব রিলেশন আর প্রেম ভালোবাসায় বিশ্বাস করতাম না, যার জন্য কারোর সাথে এরকম সম্পর্কে যাইনি। তুমি যাকে বিয়ে করেছো না, সে এখনো ভার্জিন।
ভাবির মুখে এমন কথা শুনে চুপচাপ ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল। রুহি আবারও একটা মুচকি হাসি দিয়ে ওর কপালে একটা কিস দিল, তারপর গালে একটা কিস দিয়ে বলতে লাগলো, পিচ্চি, আমি বুঝতে পারছি যে তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তার উপর তুমি আমাকে কাল অবধি ভাবি ডেকে এসেছো, তারপর হুটহাট করে রাতে তোমার ভাইয়া জানিয়ে দিল বিয়েটা করবে না। তাহলে কি করে এমনটা হবে না? আমি বুঝতে পারছি তোমার সময় লাগবে। দেখো, নিজের বউকে ছেড়ে কেউ দূরে থাকতে পারে না, কিন্তু যবে থেকে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো এসব তোমার কাছে কোনো ফ্যাক্ট না। আমি তোমার থেকে বয়সে সিনিয়র, আমাদের মাঝে 2 বছরের ডিফারেন্স আছে, আর আমি একটু রাগী, এর জন্য তুমি আমাকে ভালোবাসতে পারছো না। তুমি একটাবার আমাকে সুযোগ দাও, আমি প্রমাণ করে দিব বয়সটা সম্পর্কের কোনো ডিফারেন্স নয়, ভালোবাসলেই সবই সম্ভব। ঈশান কোনো কথা বলছে না, চুপচাপ আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। এটা ঠিক যে আব্বু আম্মুর কথাতে বিয়েটা করে নিতে হয়েছে, আর ভাই এরকম একটা কাজ করবে ভাবতেও পারেনি ঈশান। অন্য কাউকে ভালোবাসে সেটা বিয়ে ঠিক করার আগেই বলে দিত, তাহলে ওরা বিয়েটা ঠিক করতো না, কিংবা ঈশানের সাথে বিয়েটা ঠিক করতো। কিন্তু বিয়েটা ঠিক হওয়ার 1 সপ্তাহ পরে বিয়ের আগের দিন ওরা জানতে পারলো ওর ভাইয়া অন্য কাউকে ভালোবাসে, আর তাকে বিয়ে করা ছাড়া কাউকে বিয়ে করবে না। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? এতক্ষণে হয়তো সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। আসলে ঈশানের ভাইয়া একটা মেয়েকে ভালোবাসতো, সেটা বাসায় বলতে পারছিল না। আর তারপর যখন কালকে মেয়েটা সুইসাইড করার চেষ্টা করে, তখন ঈশানের ভাইয়া ওকে বিয়ে করবে বলে। ভাইয়া মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসে, তাই বাসায় এসে বলে মেয়েটাকে বিয়ে করবে। আপু প্রচণ্ড পরিমাণে রেগে যায়, তারপর ওকে কয়েকটা থাপ্পড় মেরে ত্যায্য পুত্র করে বের করে দেয়। ঈশানের ভাইয়ার উপরে খুব রাগ হয়েছিল যে বিয়ের আগের দিন রাতে এসব কি নাটক, তাছাড়া এখন সম্মানটা বাঁচবে কি করে। তো ভাগ্য ওর 2 ভাই ছিল, যার জন্য আপু ওর সাথে রুহির বিয়েটা দিয়েছে, না হলে কি একটা কেলেঙ্কারি হয়ে যেত। ঈশানের এটা ভাবতেও ভালো লাগছে যে আব্বু সম্মানটা বাঁচাতে পেরেছে, আবার পরক্ষণে মনে হচ্ছে যে বিয়েটা ওর ভাইয়ার করার কথা ছিল সেটা ওকে করে নিতে হয়েছে, তাই হয়তো মানতে কষ্ট হচ্ছে। তার উপর রুহির বাসায় যখন জানতে পেরেছিল এরকম কিছু ঘটেছে, তখন রুহির আব্বু প্রচন্ড পরিমাণে সিনক্রেট করেছিল। ঈশানের আব্বু এক প্রকার ওনার হাতে পায়ে ধরার মতো অবস্থা হয়ে গেছিল। তখন ঈশানের মামা আর ওর কয়েকটা কাজিন রুহির আব্বুকে বুঝাতেই উনি আর কোনো উপায় না পেয়ে সম্মানটা বাঁচাতে বিয়েটা দেয়। আর ঈশানের আব্বু ওনাকে কথা দিয়েছে ঈশান ওনার মেয়েকে কখনো কষ্টে রাখবে না, আর ঈশান যদি সেটা করে তাহলে রুহি এগুলো বাসায় গিয়ে বললে 2 পরিবারের মাঝে সম্পর্কটা নষ্ট হবে। এই জন্য কিছু বলতে পারছে না, কিন্তু হঠাৎ করে বাসর ঘরে আসার পর এরকম কথা বললো দেখে ঈশান এরকম ভাবে রিয়াক্ট করে বসলো। ঈশান কোনো কথা বলছে না দেখে রুহির চোখের পানি টলমল করতে লাগলো। ও বুঝতে পারলো ঈশান হয়তো ওকে কখনো মেনে নিতে পারবে না, তাই রুহি বলতে লাগলো, আচ্ছা পিচ্চি বর, তোমার ভালোবাসাটা যদি আমার কপালে থেকে থাকে তাহলে আমি একটা না একটা সময় ঠিকই তোমার ভালোবাসাটা পাবো, আর আমি জানি সেটা খুব শীঘ্রই হবে। আর যদি না থাকে তাহলে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। দেখো, আমি ভাবতেই পারছি না যে সারা জীবন যেখানে রিলেশন করলাম না, কাউকে ভালোবাসলাম না, কারোর সাথে উল্টাপাল্টা কিছু করিনি, সেখানে আমার স্বামী আমাকে বিয়ের পর বলছে আমাকে মেনে নিতে পারবে না, আমাকে ভালোবাসে না। এটা কি আমার জন্য কষ্টের নয় বলো? রুহি বেশ কিছুক্ষণ কান্না করলো। তারপর একটা সময় বালিশ আর চাদর নিয়ে যখনই সোফায় শুতে যাবে তখনই ঈশান বলতে লাগলো, আসলে আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? বিছানায় শুয়ে পড়ুন। যে কপালে স্বামীর ভালোবাসাটা নেই সে কপালে এক বেডে শেয়ারের চিন্তাটা কি করে থাকতে পারে? তুমি শুয়ে পড়ো, আমি এখানে মানিয়ে নিতে পারবো। আজকে থেকে না হয় এটাই আমার বেড হয়ে গেল। যেদিন জানতে পারবো তুমি আমাকে কখনো ভালোবাসতে পারবে না, সেদিন এখান থেকে অনেক দূরে চলে যাব। রুহি কয়েকটা দিন ঈশানের উপরে রাগ করে থাকলেও তারপর ওকে ভালোবাসা দেখানোর চেষ্টা করত। ভাবতো যে একটা সময় ঈশান ওকে মেনে নেবে আর ভালোবেসে ওকে বুকে জড়িয়ে নেবে। তাই রুহি ঈশানের প্রতি প্রচন্ড পরিমাণে ভালোবাসা দেখাতো। আর রুহি আব্বু আম্মুকে এত বেশি সম্মান করত, এত বেশি ভালোবাসতো, কেয়ার করত, যার জন্য ওরা ভুলে গিয়েছিল ওদের একটা মেয়ে নেই। 1 মাসের মধ্যে রুহি ও আব্বু আম্মুর প্রচন্ড পরিমাণে প্রিয় পাত্রী হয়ে উঠল।
আম্মু মাঝে মধ্যে খেয়াল করেছে রুহি প্রায় মন খারাপ করে থাকে আর কেমন যেন সবসময় কান্নাকাটি করে। আম্মু যতবার ওকে রুমে একা থাকতে দেখেছে যে রুহি একা একা চোখের পানি ফেলে। আম্মু যতবার ওকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, রুহি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি বুঝে গেছি যে ওদের মাঝে সম্পর্কটা কেমন। যেহেতু ঈশানের ভাইয়ের সাথে রুহির বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে ছোট ছেলের সাথে বিয়ে হলে কি করে মেনে নেবে, কিংবা ওকে মেনে নেয়নি বলে এরকম হচ্ছে। আম্মু ভেবেছে ঈশানের সাথে কথা বলবে। তো সেদিন রাতে ঈশান বাসায় আসলে তারপর আব্বু আম্মুর সাথে খাওয়া দাওয়া করে রুহি খাবার টেবিলটা পরিষ্কার করতে লাগলো। তখন ঈশান রুমে চলে যেতেই আম্মু গিয়ে দেখে ঈশান রুমে শুয়ে আছে। আম্মু গিয়ে ঈশানের সামনে গিয়ে দাঁড়াতেই ও উঠে বসে আর বলতে শুরু করে, আম্মু তুমি কিছু বলবে? বলার তো আছে অনেক কিছুই, কিন্তু তুই যে বুঝতে পারবি না বললে আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। কি বলবে বলো, আমি তোমার সব কথা শুনবো। তুমি এমন করে আমাকে বলতেছো কেন? আমি কি তোমার কোনো কথা রাখি না বলো? তোর আব্বু আমি কিছুদিন যাবৎ দেখছি রুহি সব সময় মন খারাপ করে থাকে। যখন একা রুমে থাকে আমাদের চোখের আড়াল থাকে। আমি প্রায় দেখেছি ও কান্নাকাটি করে আর এত বেশি কষ্ট পায়, যার জন্য আমি বুঝে গেছি তোমাদের সম্পর্কটা কেমন। আব্বু একটা কথা বলো তো, তুমি কি ওকে এখনো ইগনোর করো, এখনো দূরে সরিয়ে রেখেছো? দেখো আব্বু, বিয়েটা হুটহাট করেই হয়েছে। তোমার ভাইয়ার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তোমার সাথে হয়েছে। তুমি তো একটা সময় বিয়েটা করতেই। তার উপর তোমার ব্রেকআপ হয়ে যাওয়ার পর থেকে আমি দেখছি তুমি সবসময় মন খারাপ করে থাকো। কিন্তু যবে থেকে রোহিত তোমার ভাবি হয়ে আসবে বলে পরিচয় হয়েছে, তবে থেকে তুমি ওর সাথে বেশি হাসি হাসি করে কথা বলতে। ভাবি বলতে এটা ঠিক আছে, কিন্তু এখন তো তোমার বউ হয়েছে, তাহলে তাকে মেনে নিতে পারবে না কেন? ও কি এমন অন্যায় করেছে যার জন্য তুমি ওকে এমন করে কষ্ট দিচ্ছ? একটা মেয়ে তোমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছে আর তুমি তার কষ্টটাকে আরো বাড়িয়ে দিচ্ছ। তুমি তো একটাবার ওকে একটু মেনে নেওয়ার চেষ্টা করতে পারো। ভালোবাসতে না পারলে স্ত্রীর অধিকারটা তো দিতে পারো। ভালোবাসা না থাকলে কি মানুষ সংসার করে না? তুমি সেটাও করছো না। মেয়েটা কেন কষ্ট পাবে না বলো? আম্মু আমি আর কিছু শুনতে চাই না। আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি তুমি সেটা বুঝতে পেরেছো তো? ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলেই আম্মু ওকে আরো কিছুক্ষণ বুঝিয়ে তারপর চলে গেল। আধ ঘন্টা পর রুহি রুমে এসে দেখে ঈশান বেডে শুয়ে আছে। তখন রুহি বালিশের চাদর নিয়ে সোফার দিকে যেতে গেলেই ঈশান ওর হাত ধরে ফেলে। রুহি ওর দিকে অবাক চোখে তাকায়, তারপর হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, কি হলো? হাত ধরলে যে? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, যেতে দাও আমাকে। অনেক তো সোফায় ঘুমালেন, এখন কি স্বামীর বুকে একটু মাথা রাখতে পারেন না, নাকি এখনো তার ভালোবাসাটা পাওয়ার ইচ্ছা নেই আপনার? ঈশানের কথা শুনে রুহি প্রচন্ড পরিমাণে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান একটা মুচকি হাসি দিয়ে বিছানা ছেড়ে উঠে তারপর ওর হাত থেকে বালিশ আর চাদরটা নিয়ে রেখে তারপর ওর মুখের পাশে হাত রাখলো। রুহি কেমন যেন অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান আলতো করে ওর কপালে একটা কিস করে, তারপর ওকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরতে রুহি কেমন শান্ত হয়ে গেল। কিছু বলার আগেই রুহি ফুপিয়ে কান্না করে দিল। ও বুঝতে পারছে যে ঈশান হয়তো ওকে এখন মেনে নেবে। ঈশান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি হয়েছে আমার পাগলি বউটার? এখন তো তাকে মেনে নিয়েছি, তাহলে এখন সে কান্নাকাটি করছে কেন? নাকি আমার ভালোবাসাটা তার কাছে খুব বেশি তুচ্ছ লাগছে? ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই রুহি ও শার্টটা দুই হাতে শক্ত করে খামছে ধরলো আর ফুপিয়ে কান্না করে উঠলো। এই দিনটারই অপেক্ষা করছিলাম, জানো তো। আমি ভয় পাচ্ছিলাম যে তুমি আমাকে কখনো ভালোবাসবে কিনা, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল যে আমি আমার স্বামীকে যতটা ভালোবাসি, যতটা নিজের করে পেতে চাই, উপরওয়ালা হয়তো একদিন ঠিকই আমাকে তার কাছে ফিরিয়ে দিবে। আর আজকে সেটাই হয়েছে। তাহলে এভাবে কান্নাকাটি করতেছো কেন? নাকি আমার ভালোবাসাটা তোমার কাছে ভালো লাগছে না? আমি তোমাকে জড়িয়ে ধরেছি বলে তোমার খারাপ লাগছে? এটা কষ্টের কান্না নয়, আনন্দের। তুমি সেটা বুঝতে পারো না। কোনটা কষ্টের আর কোনটা আনন্দের কান্না, সেটা তোমার বোঝার বয়সটা এখনো হয়নি নাকি পিচ্চি বর? আপনি আমাকে বুঝিয়ে দিবেন তাহলেই হবে, নাকি আপনার স্বামীকে আপনি শিখিয়ে পড়িয়ে নিতে পারবেন না? এখন থেকে আমি তোমাকে কিছু শিখাবো না।
তুমি আমাকে শিখিয়ে দেবে? তুমি ভাবো হয়তো সিনিয়র কাউকে বিয়ে করলে তাকে বউ হিসেবে পেলে সে হয়তো তোমাকে অনেক বেশি শাসন করবে, অনেক বেশি রাগারাগি করবে তোমার উপর, তাই না? আমি তোমার উপর একটুও রাগ করব না, অভিমান করব না। তুমি যদি আমার উপর রাগ করো, আমি কান্না করে দিয়ে তোমাকে জড়িয়ে ধরবো, দেখবো তুমি কি করে আমার উপর রাগ করে থাকতে পারো। তাই? আচ্ছা ঠিক আছে পাগলি, কান্না করতে হবে না। এখন থেকে তোমাকে একটু কষ্ট দিব না। দেখো আর অনেক কষ্ট দিয়েছি, এখন থেকে শুধু ভালোবাসবো। তাহলে আদর করো, দেরি করতেছো কেন? আমি তো তোমার স্পর্শ পাওয়ার জন্য এই একটা মাস যাবৎ ব্যাকুল হয়ে আছি। তাই? তাহলে দেখাচ্ছি কি করে আদর দিতে হয়। রুহি ঈশানকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। লজ্জায় তখনই ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে তারপর কোলে তুলে নিল। রুহি ভয়ে ওর গলাটা জড়িয়ে ধরে রাখলো। এই যে ভাইয়া এবং আপুরা, এরপর হয়তো কি হতে যাচ্ছে আপনাদের বুঝতে আর বাকি নেই, তাই ভুলেও কিন্তু আর জানার চেষ্টা করিয়েন না। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।